আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নাহমাদুহু বরকাত। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। আজিজ ছাত্র ভাইরা, আমরা 160 নাম্বার কায়দা নিয়ে আলোচনা শুরু করছিলাম। আশ-শাইউ ইউতাবারু মা লাম ইয়াউদ আলা মাওযুইহি বিল ইফতালি ওয়ান নকজি। বিল ইফতালে ওয়ান নকজ। কয়, এই কথাটা সহজে বুঝেন যে যাকে, যার জন্য গঠন করা হয়েছে কি, যাকে যার জন্য গঠন করা হয়েছে সেটাকে যদি সেই কাজের জন্যই কি করা হয়, হয়ে থাকে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। যাকে যেই কাজের জন্য গঠন করা হয় নাই, সেটা যদি সেই কাজে ব্যবহার না করা হয়, সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। যেমন উদাহরণস্বরূপ, গোলামকে গঠন করাই হয়েছে, গোলামকে গোলাম বানানো হয়েছে মনিবের খেদমতের কারণে। কিসের কারণে? যদি গোলাম যদি এমন কাজ করে ফেলে যেটা মনিবের খেদমতের মধ্যে কি হবে, খলল সৃষ্টি হবে, হ্যাঁ, তাহলে সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। আবার যদি কোনো একটা কাজ করেই ফেলছে, এবার অর্থটা আগে বুঝি, দেখেন। আর শাইউ ইউতাবারু মা লাম ইয়াউদ আলা মাওযুইহি বিল ইফতালি ওয়ান নকজি। ইফতালি ওয়ান নকজি মানে বস্তু যতক্ষণ বাতিল কিংবা ত্রুটির কারণে তার আপন অবস্থায় ফিরে না আসবে। কি আসবে? বাতিল কিংবা ত্রুটির কারণে আপন অবস্থায় ফিরে না আসবে, অর্থাৎ তাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে তা যদি কি হয়, খেলাফ না হয়, ততক্ষণ এটা কি হবে, আশাইউ ইউতাবারু, তখন এটা কি হবে, মানে তাকে যেই কাজের জন্য গঠন করা হয়েছে, যদি ওই কাজের খেলাফ না হইলে, সে যদি কোনো কাজ করে ফেলে তাহলে গ্রহণযোগ্য হবে। আর যদি তার ওরকম, তাকে যে কাজের জন্য গঠন বা সৃষ্টি করা হয়েছে, যদি তার খেলাফ হয়, তাহলে এটা কি হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। এই ব্যাপারে শরীয়তে অনেক উদাহরণ আছে। কি আছে? অনেক কি আছে, অনেক উদাহরণ আছে। জি ইনশাআল্লাহ। অনেক উদাহরণ আছে। একটা উদাহরণ আপনাদেরকে, যেটা কিতাবের মধ্যে, একটা উদাহরণ বলি আপনাদের কাছে সহজে বোঝার জন্য। তাইলে বস্তু ততক্ষণ মানুষের ক্ষতির কারণ, যতক্ষণ পর্যন্ত বস্তু যতক্ষণ পর্যন্ত মানুষের ক্ষতির কারণ না হবে, ততক্ষণ পর্যন্ত এই বস্তুটি কি হবে, বা বস্তুর লেনদেনটি কি হবে, গ্রহণযোগ্য হবে। যেমন গোলাম রাখাই হয়েছে কেন বলেন, উদ্দেশ্য কি? গোলামের উদ্দেশ্য হলো তার দ্বারা উপকৃত হওয়া। কি হওয়া? সুতরাং কোন তুলনা। অনুমোদিত গোলামের জন্য মনিবের খেদমত শেষ করার আগ পর্যন্ত
শেষ করার আগে কারোর সাথে কাজের জন্য সে কি হয়, চুক্তিবদ্ধ হওয়া, তার জন্য এটা কি হবে না, বৈধ হবে না। যে গোলামকে অনুমতি দেওয়া হয় নাই তুমি ব্যবসা করতে পারবে বা অন্য কাজ করতে পারবে, ওই গোলাম যদি অন্য কারো সাথে, ঠিক আছে, মনিবের খেদমত শেষ হওয়ার আগেই যদি কারো সাথে কাজের জন্য কি করে, চুক্তিবদ্ধ করে ফেলে, তাহলে তার এই চুক্তি বাতিল বলে কি হবে, এবতাল কি, হ্যাঁ, এই চুক্তি বাতিল বলে কি হবে, গণ্য হবে, ঠিক আছে। তাহলে এটা বৈধ হবে না, কেননা এটি গোলামের বৈধ উদ্দেশ্যের কি, হবে। বিপরীত। কথা কয় না, গোলামের উদ্দেশ্যের কি এটা, গোলামকে এটা তো রাখাই হয়েছে মনিবের কি জন্য, খেদমত করার জন্য। কথা কয় না, মনিবের, এখন যেই গোলাম অনুমোদিত গোলাম, যাকে অন্য কোনো কাজের জন্য কি দেওয়া হয় নাই, অনুমতি দেওয়া হয় নাই, সে যদি কি করে অন্য কাজে চুক্তিবদ্ধ হয়ে যায়, তাহলে মনিবের খেদমতের মধ্যে কি হবে, খলল সৃষ্টি হবে। এরা তাকে যার জন্য রাখা হয়েছে এই উদ্দেশ্যের কি হবে, খেলাফ হবে। উদ্দেশ্যের খেলাফ হইলে এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। আর উদ্দেশ্যে যদি খেলাফ না হয়, তাহলে এটা কি হবে, গ্রহণযোগ্য হবে। এখন তাইলে, এখন যদি আবার যদি চুক্তি যদি করেই ফেলে, কথা কয় না, কার সাথে কি কাজের কি করছে, আবার, তাহলে তার এই চুক্তিকে আবার বাতিল বলে আখ্যা দেওয়া যাবে না। কেননা এতে গোলামের উদ্দেশ্য দূর দিক থেকে কি হইব, নষ্ট হইব। যদি বাতিল বলে ঘোষণা দেওয়া হয় তার চুক্তিকে, মানে চুক্তি করছে কিন্তু কাজ করার আগে এটা বাতিল হবে, কাজ করে ফেলে এটা কি হবে না, তাহলে উদ্দেশ্যের কি হবে, খেলাফ হবে। আগে তো উদ্দেশ্যের খেলাফ কি হবে, তাহলে দুইটা দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেমন নিবে। প্রথম দিক তো সে খেদমত পায় নাই, কথা কয় না, একদিন যদি চুক্তি করে সে একদিন সে অন্যের কাজ করবে, তাহলে একদিন মুমিন কি পাইলো না, তার খেদমত পাইলো না। এখন যদি সে কাজটা করেই ফেলে, কথা কয় না, চুক্তিতে একটা কাজ কি করেই ফেলে, করার পরে এটাকে বাতিল করবে না, বাতিল করলে কি হইব, ওই করার পরে মনিবে যেই অর্থটা কি করছিল, পাইছিল, এই অর্থটাও কি হয়ে যাবো গা, মনিবার পাইব না। এদিক দিয়ে কি হয়ে যাবো, উদ্দেশ্যর এক তো খেদমত না করার কারণে সে ক্ষতিগ্রস্ত হইল। দ্বিতীয় হলো তার ইজারাটা, তাকে যে নিজেকে ভাড়া দিছিল অন্য জায়গায়, ঠিক আছে, তো এই ভাড়াও যদি না পায়, তাহলে কি হইব, এটা দুই দিক দিয়ে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাইলে প্রথমত ওই সময়টা মনিবের খেদমত সে করে নাই, এই কারণে সে ক্ষতিগ্রস্ত। দ্বিতীয়ত হলো চুক্তিকে বাতিল করলে সে বিপরীত বিনিময়ে কি পাইব না, কথা কয় না, এক্ষেত্রেও কি হবে, মনিবের ক্ষতি হবে। এজন্য সবসময় যেই জিনিসটা করলে, কথা কয় না, তার, তাকে যার জন্য গঠন করা হয়েছে ওই উদ্দেশ্য যদি হাসিল হয় তাহলে গ্রহণযোগ্য হবে, উদ্দেশ্য হাসিল না হইলে এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। সাইয়্যু ইউতাবারু মা লাম ইয়াউদ আলা মাওযিহি বিল ইবতালি ওয়ান নকজি। আশা করি সহজে এটা আপনারা মনে হয় বুঝতে পারছেন, মেসালটা বুঝতে পারছেন। জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। তাইলে সামনে চলবো। দেখেন কোরআনে কারিমের মধ্যে কি আছে, আল্লাহ পাক বলেন ইদা হালাল তুম ফাসতাদু, কি, ওই যা আলহামদুলিল্লাহ। হালাল তুম فاصطاد ফাসতাদু, আল্লাহ পাক বলেন যখন তোমরা এহরাম থেকে কি হইবা,
হালাল হইবা, তাহলে তোমরা কি করো, এরা স্বীকার করো। এখানে যে আমরটা যদি কি হয়ে যায়, আল আমরুলিল উজুব হয়ে যায়, তাহলে বান্দার উদ্দেশ্যের কি হবে? আর ভাই হালালের উদ্দেশ্যের কি হবে? আর ভাই হালাল হইতেই হইতেছে কে লিগা? কথা কনা, সহজ করার জন্য। এখন যদি এহরামের পরে আবার যদি স্বীকার করা ওয়াজিব হয়ে যায়, তাহলে স্বীকারই পাইবো কই? যদি স্বীকারই না পায়, কথা কয় না। এখানে এখানে স্বীকার করার দ্বারা কি বুঝাইছে, মানে যেগুলো অবৈধ ছিল, এহরাম যখন শেষ হয়ে যাবো গা, ওই যখন হালাল হয়ে যাবো গা, এগুলো সব তার জন্য কি করা বৈধ হয়ে যাবে, করা না করা স্বাধীন হয়ে যাবে গা। এখন যদি এই যে এখানে উদ্দেশ্য ছিল কি করা, তাকে 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 স্বাধীন করে দেওয়া, আগে যেগুলো তার জন্য নিষিদ্ধ ছিল এগুলো তার জন্য কি করে দেওয়া, হালাল করে দেওয়া। এখন যদি তাকে বাধ্য করে দেওয়া হয়, তোমার স্বীকার করতেই হবে, তাহলে উদ্দেশ্যের কি হয়ে গেল, এরা খেলাফ হয়ে গেল। এই জন্য এখানে আমরটা আমরুলিল উজুব হবে না, এদিকে আমরটা কি হবে, আমরুলিল নুদুব হবে। কথা কয় না, আমর কি হবে, এটা নুদুব হবে। যেমন আরেকটা উদাহরণ নিতে পারেন, আর সাই ইউতাবারু মা লাম ইয়াউদ আলা মাওযিহি বিল ইফতালি ওয়ান নকস। যেমন আল্লাহ পাক বলেন আকিমুস সালাত, নামাজ কি করো। যখন সূর্য কি যায়, যখন শুভে সাদেক হয়ে যায়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসে কি, আকিমুস সালাত, কি করো, সবাই ঘুমায়, বুঝলাম না, তোমাকে নেট বন্ধ করে দিও, কারণ জি, শুনতে পাচ্ছি। সারা রাত্র মোবাইল টিপে। কারণ অধিকাংশ ছাত্ররা কি করে, ক্লাসে বসে বসে ঘুমায়। এই জন্য উদ্দেশ্যের খেলা হয়ে যায়, আশাইও এটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, কারণ ক্লাসেও নাই, সবাই নাইও, তার মানে কি, হয়তো পাকের লোক একজন, কিন্তু ছেলে ছেলে 12 জন, নাই 4 জন, 3 জন আরো নাই। উদ্দেশ্যের খেলা, এটা ভালো করে স্মরণ রাখবো। ঠিক আছে, উদ্দেশ্যের কি হইতেছে, হ্যাঁ। যেমন আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের নির্দেশ আকিমুস সালাত, কি, যখন সুবে সাদেক হয় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসলো কি, আকিমুস সালাত, নামাজ আদায় করে। কিন্তু নামাজ যা আদায় করবে, কোন সময় আদায় করবে, ওয়াক্তের শুরুতে না শেষে না মাঝখানে, এটা মুতলাক আনিল ওয়াক্ত। সময়ের ব্যাপারে এটা কে, মুতলাক, আল্লাহ নির্দিষ্ট করে দেয় নাই শুরুতে কি করতে হবে, ওয়াক্তের শুরুতেই পড়তে হবে, বা ওয়াক্তের মাঝখানে পড়তে হবে, ওয়াক্তের শেষে কি করতে হবে, পড়তে হবে। পড়তে মুতলাক হবে। আনিল ওয়াক্ত, কি ভাই, যেহেতু এখানে মুতলাক আনিল ওয়াক্ত, এটা আমরে মুতলাক, কথা কয় না, ওয়াক্তের যে কোনো সময় পড়লেই চলবে। এলা শুরুতে করুক, মাঝখানে করুক, এলা কি করুক, শেষে তো করতেই হবে। ওয়াক্ত শেষ হয়ে গেলে সে গুনাহগার হয়ে যাবে, কি হয়ে যাবে। এই জন্য আহনাফের নিকট এটাকে তারাখির উপর কি করা হবে, প্রয়োগ করা হবে, মানে সাথে সাথে পড়া কি নয়, এটা ওয়াজিব নয়। তাইলে এখানে যখনই সে পড়তে চায় সে পড়তে পারবে। ঠিক আছে, সে বিলম্ব করার কারণে গুনাহগার হবে না, কিন্তু এত বিলম্ব করবে না যে কি হয়ে যায়, আবার সময় কি যায়, চলে যায়। কথা কি বুঝতেছেন? এত বিলম্ব করবে না যে অক্ত কি, তাইলে যদিও ইমাম কারখি রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে আমাদের সাথে কি করছেন, এখানে ইখতিলাফ করছেন। তিনি বলেন এবাদতের ক্ষেত্রে এহতিয়াতের তাকাজা হইল, এবাদতের ক্ষেত্রে এহতিয়াত করতে মনে করছে না, কাজা কি আছে, আল ইহতিয়াত ফি হুকুকিল্লাহ লা ফি হুকুকিল ইবাদ। তাহলে ইমাম কারখি রহমতুল্লাহ আলাই বলেন
যে এবাদতের ক্ষেত্রে তো এহতিয়াতের তাকাজা হইলো তাড়াতাড়ি কি করা, নামাজ আদায় করা, নামাজ কি করা। এই জন্য সে বলে এখানে বিলম্ব করলে গুনাহগার হবে। কি হবে? বিলম্ব করলে গুনাহগার হবে। কিন্তু আহনাফদের পক্ষ থেকে এরা জবাব দেওয়া হয়, যদি এখন ফৌরি আমি একটা ওয়াজিব কি জেনে মানে লিখে সাথে সাথে এই ওয়াজিবটাকে যদি কি করা হয়, ফৌরি ওয়াজিব করা হয়, তাহলে সেটা এটা একটু ছোট, মৌজুর সেটা কি হবে, মৌজুর খেলাফ হবে। বাকি নেই। কথা কয় না, মানে যার জন্য এটাকে চালানো হয়েছে এটা কি হবে, মৌজুর কি হবে, এরা এরা খেলাফ হবে, মৌজুর খেলাফ হবে। মৌজুর মধ্যে কি আসবে, এটা নকজ আসবে নাকি ত্রুটি আসবে। এটা এইভাবে মুতলাক আমর তো, মুতলাক আমরের বিষয় এটা হলো আসানি চায়, কি চায়, আসানি এবং সহজতা চায়। মুতলাকালীন ওয়াক্ত আকিমুস সালাত, এখন যদি ওয়াক্তের শুরুতে চাপাই দেওয়া হয় কি হবে, এটা কি হয়ে যাবে গা, কঠিন হয়ে যাবে গা। ঠিক আছে, যদি এখন যদি ওয়াক্তের শুরুতেই বলা হয়, আদায় যদি অজীব করে দেওয়া হয়, তাহলে এটা মওজুর কি হবে বিষয়ের। এই জায়গা মুতলাকান ওয়াক্ত রাখছে কে লেগা, বান্দার সহজের জন্য। এখন যদি শুরুতে এটা চাপাই দেওয়া হয়, শুরুতেই করতে হবে, তাহলে বান্দার কি হবে, এটা মওজুর খেলাফ হবে। ঠিক আছে, এটা মওজুর কি হবে, মওজুর খেলাফ হইলে এটা গ্রহণযোগ্য হবে না। কথা কয় না। আর সাইয়্যিতাবারু, কথা কয় না। আর সাইয়্যিতা মা লাম ইয়াউদ আলা মাওযুইহি বিল ইফতালি ওয়ান নাকজ। অনেক মানুষ আছে যে কিরে ভাই, প্রস্তুতি নিতে নিতে দেখা যায় কি তার আধা ঘন্টা চলে যায় না। কথা কয় না। তাহলে অক্ত সুদে সে কি করলো না, নামাজ আদায় করতে পারলো না। তাহলে মুতলাকালীন ওয়াক্ত আল্লাহ যে কি করলেন, নির্দিষ্ট করে দিলেন না যে শুরুতেই পড়তে হবে বা মাঝখানেই পড়তে হবে। ঠিক আছে, তাহলে এর চাহাত কি, এর এর চাহাত হইলো কি, বান্দার জন্য কি করা, সহজ করা। এখন যদি এমন নির্দেশ দেওয়া হয় যে নির্দেশের কারণে বান্দার জন্য কি হয়ে যায়, কঠিন হয়ে যাবে, মজুর কি হয়ে যাবে গা, এরা খেলাফ হয়ে যাবে গা। কথা কি বোঝা আসতেছে? এই জন্য জি। সাথে সাথে আদায় করাকে, মুতলাকালীন ওয়াক্ত যে নির্দেশ, আদায় করাকে অজীব কি হবে না, অজীব সাব্যস্ত করা যাবে না। অজীব সাব্যস্ত হইলে এখানে কি আসবে, কথা কয় না, মৌজুর উপর কি, মৌজুর কি হয়ে যাবে এরা, এরা খেলাফ হয়ে যাবে গা। বিষয়বস্তুর কি হয়ে যাবে এরা, উদ্দেশ্যের খেলাফ হয়ে যাবে। আর সাইয়্যু ইউতাবারু মা লাম ইয়াউদ আলা মাওযুহি বিল ইফতালি ওয়ান নকজি। 161 নাম্বার কায়দা। কত নাম্বার? শুরু হতে যাচ্ছে। আর সাইয়্যু ইয়াম্মু কুল্লা মাওজুদিন, কি ভাই, আর সাই ইয়াম্মু, তাহলে বস্তু শব্দটা, এটা বস্তু, এটা ব্যাপক। কি বস্তু শব্দটা কি, ব্যাপক। এরা প্রত্যেক অস্তিত্বশীল সকল জিনিসকে সে কি করে, অন্তর্ভুক্ত করে। আর সাইয়্যু ইয়াম্মু কুল্লা মওজুদিন, বস্তু শব্দটি অস্তিত্বশীল সবকিছুকে সে কি করে, শামিল করে। আর সাইউন শব্দটা সাই, সাই শব্দটা কি করে, অস্তিত্বশীল সকল জিনিসকে কি করে, শামিল করে। এটা একটা কায়দা। এটা সাইউন শব্দের ব্যাপারে কি হইলো, একটা কায়দা বর্ণনা করলো। সাইউন শব্দটি অস্তিত্বশীল সকল জিনিসকে কি করবে, শামিল করবে। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে ওয়াল্লাহি মা আশতারি শাইআন, কি বলছে, ওয়াল্লাহি লা আশতারি, কোন ব্যক্তি যদি কসম করে বলে যে আমি কি করব না, লা আশতারি শাইআন, আমি কোনো বস্তুকে ক্রয় করব না। ঠিক আছে, কথা কয় না, ওয়াল্লাহি লা আশতারি শাইআন। কোনো বস্তুকে আমি ক্রয় করি। ঠিক আছে, কোনো বস্তুকে আমি কি করব না,
ক্রয় করব না। মুজারেকের লেগে আসে হাল, এবং মুস্তাকবিলের জন্য আসে নাকি? এখানে তো মুস্তাকবিলের কোনো কি নাই, বোঝানোর জন্য কোনো শব্দ নাই, এই জন্য এটা হালের জন্য কি করেছে, ব্যবহার করা হয়েছে। মানে আমি কি করব না, খোদার কসম আমি কোনো জিনিস এখন কি করব না, আজকে ক্রয় করব না। এখন এখন যদি সে তো কসম করে ফেলছে, তাহলে ঠিক আছে, তাহলে ওই দিন, যেদিন সে কসম করেছে, ওই দিন সে যেই কোনো বস্তু কি করবে, ক্রয় করবে। যেটা বস্তু, যার অস্তিত্ব আছে, যেগুলো বেচা কিনা হয়, ঠিক আছে, যেই কোনো বস্তু সে ক্রয় করলেই সে কি হয়ে যাবে গা, সে হানেস হয়ে যাবে, কসম ভঙ্গকারী হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? আশাইউ ইয়াম ইয়াম্মু কুল্লা মওজুদ। 162 নাম্বার কায়দা, যেটা নস্কের ব্যাপারে আমাদের আলোচনা গেছে। কি গেছে? নস্কর লুগাবি অর্থ কি, ইস্তেলাই অর্থ কি, নস্কের শর্ত কি, নস্কের হেকমত কি, নস্কের মহল কি, হ্যাঁ, কথা কয় না। এবং নস্কে, নস্ক যেটা, যেটা নস্কর জন্য শর্ত কি, আমরা সেখানে আলোচনা করছিলাম। নস্কের জন্য একটা শর্ত কি, কথা কয় না। নাসেক মানসুকের মধ্যে নাসেকটা কি হইতে হইব, বরাবর অথবা তার চেয়ে মানসুকের চেয়ে বেশি শক্তিশালী হইতে হবে। এখন যদি নাসেক যদি কি হয়ে যায়, মানসুকের চেয়ে কম শক্তিশালী হয়ে যায়, তাহলে এই নস কি হবে না, ধর্তব্য হবে না। এটা কেমন যেন আগের কায়দার কি তাফসিল বা মুরাদেফ কায়দা। আশায়ু ইয়ানফাসিকু বিমা হুয়া মিসলুহু। এই নস্করের জন্য কি বলছিলাম, শর্ত কি ছিল? হয়তো তার শক্তির দিক দিয়া তার বরাবর হবে, অথবা তার চেয়ে কি হবে, আকওয়া হবে। তার চেয়ে কি হবে, এই সাথী ভাই কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আশায়ু ইয়ানফাসিকু বিমা হুয়া মিসলুহু, কোন বস্তু তার সমগোত্রীয় বস্তু দ্বারা বাতিল হয়, নষ্ট হয়, রহিত হয়। কি বয়, মানে তার চেয়ে জি। কম বস্তু দ্বারা সে কম শক্তিশালী জিনিস দ্বারা সে কি হবে না, রহিত হবে না। কমপক্ষে তার সমকক্ষ হওয়া লাগবে, অথবা তার চেয়ে কি শক্তিশালী হওয়া লাগবে, তাহলে সেটা কি হবে, বাতিল হবে, নষ্ট হবে, রহিত হবে। হ্যাঁ, এর চেয়ে কম শক্তিশালী দ্বারা এটা কি হবে না, রহিত হবে না। আর সাইয়ু ইয়ানফাসিকু বিমা হুয়া মিসলুহু, বস্তু তার সমগোত্রীয় বস্তু দ্বারা কি হবে, বাতিল হবে। এবার কথা কি বুঝা আসতেছে? তার চেয়ে কম শক্তিশালী হলে এদের কি হবে না, বাতিল হবে না। এই জন্য কোরআন, কোরআনের হুকুমকে রহিত করতে হইলে হাদিস দ্বারা, কমপক্ষে হাদিস মুতাওয়াতির বা খবরে মশহুর হইতে হবে। হইতে হবে হাদিস মুতাওয়াতির অথবা কি, এছাড়া, এছাড়া হাদিস मशहूर দ্বারা होता है। কোরআনকে কি করা যাবে না, নষ্ট করা যাবে না। এখানে একটা ভিন্ন একটা উদাহরণ দিই, ঠিক আছে, কথা কয় না। আশায়ু ইয়ানফাসিকু বিমা হুয়া মিসলুহু, যেটা আমাদের কিতাবের হাসিয়ার মধ্যে কি আছে, দেওয়া আছে, কিতাবের হাসিয়ার মধ্যে দেওয়া আছে। তেলে নস্ক করতে হইলে, পূর্বের হুকুমকে রহিত করতে হইলে অনুরূপ কি লাগবো, দরজার মধ্যে স্তরের মধ্যে ওটা কি দেব, বরাবর হইতে হইব, অথবা তার চেয়ে কি হইতে হইব, বেশি শক্তিশালী হওয়া লাগবে। কম শক্তিশালী হইলে এটা কি করা যাবে না, রহিত করা যাবে না। এখানে একটা কায়দাটা দেখা যায় সিয়ারুল কাবিরের মধ্যে আছে। সিয়ারুল কাবির থেকে একটা উদাহরণ পেশ করা হয়েছে, সিয়ারুল কাবিরে, এই কায়দাকে সামনে রেখে। কোন মহিলা যদি কাজের সামনে এই দাবি করে, ঠিক আছে, কোন মহিলা যদি কাজের সামনে এই দাবি করে যে আমার স্বামী বলেছে কি, দাবি করে মেরে খাবেন কো মাইনে ये कहते हुए सुना कि हजरत मसीह अलैहिस्सलाम अल्लाह के बेटे हैं। কি ভাই, नाउजुबिल्लाह। যদি কোনো ব্যক্তির স্ত্রী কাজের সামনে বলল আমার স্বামী বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, কিরে ভাই,
ঈসা আমার স্বামী, কাজীর সামনে কি বলছে? আমার স্বামী বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তার মানে আমার স্বামী যদি এই বিশ্বাস করতেছে, এই বিশ্বাস করলে তো স্বামীর ঈমান থাকবে? কথা কয় না। স্বামীর ঈমান না থাকলে তাদের বিবাহ সহি থাকবে? তার মানে কি, মহিলা কি দাবি করতেছে? মানে আমরা কি হয়ে গেছি গা? তালাক দেওয়া বিচ্ছেদ দাবি ছাড়াই কি করতেছে। হয়েছে গা? আমরা বিচ্ছেদ হয়ে গেছি। জি। ঠিক আছে। এবার স্বামীকে জিজ্ঞাসা করবে না তুমি এই কথা বলছো কিনা? কাজে তো ফয়সালা লাগবে না এই জায়গায়। বিচ্ছেদের জন্য কি লাগবে? ফয়সালা তো, মহিলা তো গেছেই কাজের কাছে, কে লিগা? এটা ফয়সালা লেগে গেছে। তে কাজী সাহেব যদি স্বামীকে জিজ্ঞাসা করলে, স্বামী যদি বলে হ্যাঁ আমি এই কথা কি বলেছি, কিন্তু এই কথা বলছে এবং সাথে সাথে বলল যে হুজুর এখানে আমার উদ্দেশ্য ছিল অমুক ব্যক্তির বিশ্বাস এরকম, এই ঘটনাকে বর্ণনা করা, মানে হেকায়েত করা, কি করা, মানে অমুক ব্যক্তির বিশ্বাস এরকম, এটাকে কি করা, নকল করা, এটা আমার উদ্দেশ্য ছিল। আমি এই, তার মানে এই কথা কি বুঝলে, এটা আমার বিশ্বাস না, অমুক ব্যক্তির কি এটা বিশ্বাস। স্বামীর এই সাক্ষ্যের দ্বারা স্ত্রীর উপর বায়নে তালাক কি হয়ে যাবে? সে যে হা বলছিল, কথা কেনা, ইতরুক দ্বারা কি হয়ে যাবে গা? তালাকে বায়ান পতিত হয়ে যাবে গা। কেননা সে কুফুরির কথা কি করছে, উচ্চারণ করেছে। তাহলে স্ত্রী যেটা বললো হুবাহুব সে উত্তরটুকরা কি করছে, কথা কয় না, সে আগে স্বীকার করছে, হ্যাঁ আমি কি করছি, এটা বলছি ঈসা আলাইহিস সালাম আল্লাহর কি, আল্লাহর পুত্র। তাহলে এটা তার স্বামীর এই এই কথা বলার দ্বারা কি হয়ে যাবে গা, স্ত্রীর উপর তালাকে বাইন পতিত হয়ে যাবে। কেননা সে কি করছে, কুফরি উচ্চারণ করছে। এখানে তার মনের ভিতরে যে উদ্দেশ্য রয়েছে, যে সেটি তার বলার, সেটি তার বলা কথাকে বাতিল করবে না। মনের ভিতরে কি উদ্দেশ্য ছিল? না, মনের উদ্দেশ্য ছিল এটা, এটা আমি কি করতেছি, কথাটাকে, আরেকজনের কথাকে আমি কি করছি, নকল করছি, এটা আমার কথা না। এই যে মনের মধ্যে তার যে উদ্দেশ্য রয়েছে, সেটা তার যেটা বলে ফেলছে, এটাকে কি করতে পারবে না, বাতিল করতে পারবে না। কেননা কারণ মনের কথা যেটা আছে এটা হলো দুর্বল, কথা কয় না। যেটা বলে ফেলছে ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র, এটা কি, এটা শক্তিশালী, কথা কয় না। এটা কি, এই জন্য দুর্বল দ্বারা কখনো শক্তিশালী কি করা যাবে না, বাতিল। তাইলে বাতিল করতে হলে কি লাগবে, তার সমপর্যায় লাগবে, বা তার চেয়ে কি লাগবে, শক্তিশালী লাগবে নাকি? কথা কয় না, কথা কয় না। তাইলে এই জন্য জি। সে যে বলল আমার নিয়ত হলো কি ছিল, এটা হেকায়েত ছিল, নকল করা ছিল। ঠিক আছে। তার এই কালাম, তার পূর্বের হুকুমকে সে কি করতে পারবে না, রহিত করতে পারবে না। কারণ তার অন্তরে যে কথাটা আছে এটা হলো কম, দুর্বল কথা, কি কম স্তরের নাকি, দরজার দিক দা কি, স্তরের দিক দা কম। ঠিক আছে। কার চেয়ে কম? যেটা সে বলছে, মানে ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর পুত্র, এই যেটা সে উচ্চারণ করছে, তার এই, এটা এটা যেরকম শক্তিশালী, তার অন্তরে যেটা আছে এটা কি কম শক্তিশালী। ঠিক আছে। এই জন্য অন্তরের মধ্যে যে কথাটা আছে, ওই কথা যেটা সে তালাফুজ উচ্চারণ করে ফেলছে, এটাকে সে রহিত করতে পারবে না। কথা কয় না, তালাকে বাইন কি হয়ে যাবে গা, পতিত হয়ে যাবে। কথা কি বোঝা আসতেছে? আশায়ু জি। ইয়ানফাসিকু বিমা হুয়া মিসলুহু, এটা নস্কের কথা, নস্কের আলোচনা নাকি, এটা একটা নস্কের যে আগে যে কি গেছে কায়দা গেছে, তার একটা মুরাদিফ কায়দা। ঠিক আছে। অথবা তার কি তাফসিল, এক কায়দা আরেকটা কায়দা কি করে, তাফসিল করে। 163 নাম্বার কায়দা শুরু হতে যাচ্ছে। কত নাম্বার? একশত, 103।
আর সুলহু আন ইকরারিন বাইউন, কি ভাই? আর সুলহু আন ইকরারিন বাইউন, সুলা সন্ধি করা, এরা সুলা, সুলা হয় ইকরারের সাথে, সুলা হয় সুকুতের সাথে, কি হয়? সুলা মা সুকুত, সুলা মা সুকুত, সুলা মাল ইনকার, কি? সুলা কয় প্রকার? করা কয় না, সুলা তিন তিন প্রকার প্রকার। আছে। সুলা মাল ইকরার, আর সুলা মা সুকুত, আর সুলহ মাল ইনকার। ঠিক আছে? সুলহ মাল ইনকার। এখানে কিন্তু আর সুলহ মাল ইকরারের কথা বলতেছে, কি? কথা কয় না। এই জন্য সুলহ মা সুকুতের ক্ষেত্রে এটা লাগানো যাবে না, সুলহ মাল ইনকারের ক্ষেত্রে কি এটাকে লাগানো যাবে না। কায়দা কি ব্যাপারে এটা? আর সুলহ মা ইকরারিন বাইউন, স্বীকারোক্তির উপর সন্ধি করা, এরা ক্রয় বিক্রয়ের হুকুমে। কিসের উপর? কথা কয় না, কথা কয় না। কারণ সুলা, সোলহাগ। সুলা মানে সন্ধি নাকি, স্বীকারোক্তির উপর কি করা? সন্ধি করা, এরা ক্রয় বিক্রয়ের কি হুকুমে। তাহলে সুলা তো, সুলা কাকে বলে, সন্ধি কাকে বলে? সন্ধি ওই চুক্তিকে বলে যারা কি করে, দুইজন সন্ধিকারীর মাঝে ঝগড়াকে দূর করার জন্য, কি দূর করার জন্য আসে, করা হয়, কি রে ভাই? দুইজনের মাঝে কি ঝগড়া দূর করার জন্য আসে, পরস্পর রাজামন্দির সাথে। ঠিক আছে? তাহলে সুলারও দুইটা রুকুন আছে, একটা হলো ইজাব, একটা কি? ইজাব এবং কবুল। কথা কয় না। জি। আর সুলার জন্য শর্ত হইলো, মানে যার, যেই ব্যাপারে ঝগড়া হইতেছে, ঝগড়া, ঝগড়াকে দূর করা, হ্যাঁ, হইতেছে, ওরা কি হইতে হইব? যার ব্যাপারে সুলা হইব, মানে মাসালে আনহু, এরা মাল হইতে হইব, কি হইতে হইব? মানে এরা এমন হক হইতে হইব যার বিনিময় সরা আন নেওয়া কি আছে, জায়েজ আছে। বিনিময় নেওয়া কি আছে? যেমন যেমন হককে কিসাসের উপর কি সোলা, কিসের উপর? হককে কিসাসের উপর কি এরা সোলা। তাইলে আসলুহু আন ইকরারিন বাইউন, স্বীকারোক্তির উপর সন্ধি করা, এটা কি? এটা ক্রয় বিক্রয়ের মতনই। কথা কয় না। এটা কিসের মতন? এটা, এটা ক্রয় বিক্রয়ের মতনই। কিসের উপর ই করলো? সুলহু আন ইকরার, এটা বাইউন। এটা একটা অন্য একটা উদাহরণ দিয়া বুঝি, ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা আছে, সহজে বোঝার জন্য বলি যে কারো হাতে থাকা বস্তুর ব্যাপারে কি মুকদ্দমা পেশ করলো, এই বস্তুটি কি আমার। যেমন একজনে একটা কি করতেছেন, জমিন চাষ করতে, চাষ করে চাষাবাদ করে কি খাইতেছে। তাহলে যে আসল মালিক, সে মনে করেন সে কি, সে খাইতেছে না, খাইতেছে কেডা? আরেকজনে। এই জন্য সে এটার মধ্যে দখল দেওয়ার জন্য দলিল আদিল্লা নিয়া, প্রমাণ আদি নিয়া, তার দলিল নামজারি সব নিয়া কি করছে, সে মামলা করছে। সে কি করছে? ওই ব্যক্তির ব্যাপারে কি করছে? মামলা করছে। মামলা করছে কি, এই বস্তুটি কি, সে যেটাকে দখল করে খাইতেছে, এটা কি, বস্তুটা কি আমার। সুতরাং এটা আমি কি চাই? সুষ্ঠু একটা সমাধান চাই। এখন যদি মনে করো ওয়ারেন্ট আইছে, আইছে, পুলিশ আইছে, ঠিক আছে, আপনার ব্যাপারে কি হয়েছে, মামলা হয়েছে, সুতরাং আপনাকে কি করতে হবে? কোর্টে হাজিরা দিতে হবে অমুক তারিখ। এখন যদি বিবাদী যদি
বলে যে হ্যাঁ বস্তুটি তারই, অথবা সে সরাসরি যে দাবি করছে সে স্বীকার করলো হ্যাঁ ভাই বস্তুটি কি, এই জমিনটা তোমারই, তবে তুমি আমার সাথে এত টাকার বিনিময় সন্ধি করে ফেলো। তোমার কি দেয়া দেই, এত টাকা, দুজন যখন ঝগড়া চলতেছে না, কথা কয় না, সে তো আবার কি করে নিছে, আবার স্বীকারও করে নিছে হ্যাঁ বস্তুটা তোমারই। তাইলে তুমি কি করো, তোমাকে আমি এত টাকা দিয়া দেই, কি এত টাকার বিনিময় তুমি আমাকে কি করে ফেলো, আমার সাথে একটা সন্ধি, একটা সমাধানের মধ্যে আইসা পড়ো, ঠিক আছে? ঠিক আছে ভাই বস্তুটা তোমার, লো, তোমাকে 50,000 টাকা দিয়া দেই, আর কি করো না, এই জমিন আর দাবি কইরো না। তাহলে এই যে একটা সুলা করলো, সুলা আনিল একরার, সুলাটা কিসের উপর হইলো, সে স্বীকার করছে না হ্যাঁ জমিটা কি তোমারই, বস্তুটা কি তোমারই। তো এই সুলা আনিল একরার যে হইল, ওই সুলা আনিল একরার যেটা হয়, এটা ক্রয় বিক্রয়ের মতনই হয়। যদিও সে সন্ধি করছে 50,000 টাকার বিনিময়, তাহলে এটা কেমন যেন সে কি করলো, 50,000 টাকার বিনিময়ে সে জায়গাটা কি করে নিল, ক্রয় করে নিল। কথা কয় না, কথা কি বুঝতেছেন? হুম। জি। তাইলে জি উস্তাদ। সুলা আনিল একরার বাইউন, ঠিক না? তাহলে বাইয়ের যত বিধিবিধান আছে সমস্ত সকল বিধিবিধান এটা কি হবে, কথা কয় না, এখন এটা কি হবে, বিধিবিধান এখানে প্রয়োগ করা হবে। যেমন কি বেচা কিনার একটা প্রয়োগ, খিয়ার, কিরে বাই মুস্তারের উপরে কি থাকে, খিয়ার থাকে, তাহলে কি খিয়ার এখানে কি হবে, সাব্যস্ত হবে। আর এরা যেহেতু আমরা জমিনের উদাহরণ দিলাম, স্থাবর সম্পত্তি, কথা কয় না। তাহলে এখন যদি এই জমিন নতুন করে কি করলো, যেটাকে দখলে ছিল তার কাছে বিক্রি করলো না, নতুন করে কি করলো, এখন যদি পাশের লোক যদি সোফা দাবি করে, তাহলে সোফা কি হবে, পেনশন মামলা করলে